আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব একটি ব্লাউজ ঘটি হাতা কাটিং ও সেলাই সহকারে দেখাবো। তো এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি, 36 ইঞ্চি কাপড়। তো এখানে 2 ভাঁজ কাপড় আছে। তো প্রথমে আমরা বডিটি কেটে নেব 18 ইঞ্চি বডির জন্য। এপাশেও আমার 18 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি। দাগ অনুযায়ী আমরা কেটে নেব। এখানে আমরা 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পরে এখন আমরা শোল্ডারের মাপটি নিব। এখানে 6 দুগুণী 12 ইঞ্চি 4 ভাঁজ আছে। তো এখানে আমি 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আর্মহোলের জন্য এখানে আমি 7 ইঞ্চি কেটে দাগ টেনে নিলাম। এভাবে বক্স তৈরি করে নিতে হবে, তাহলে আপনাদের রাউন্ড শেপটি দেওয়ার জন্য সুবিধা হবে কাটিংয়ের জন্য। এখানে আমি গলার জন্য 2 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এপাশে আমি 5 ইঞ্চিতে দাগ টেনে নেব, নিয়ে আমরা বক্স করে নেব। এখন আমরা রাউন্ড শেপ দিয়ে নিব, তাহলে গলাটি কাটিং করতে সুবিধা হবে, রাউন্ড হবে, যে গোল গলা কাটিং। তো গলাটি আমরা কেটে নিলাম, এখন আর্মহোলটি কেটে নিচ্ছি। এখন আমরা কোমর অনুযায়ী আমরা মার্ক করে নিব। আমার কোমর আছে 28 ইঞ্চি, তাহলে 7 দুগুণী 14, 14 দুগুণী 28 হয়। আমি 8 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। তো এখানে আমরা কোমরের বাড়তি কাপড়টি কেটে বের করে নিচ্ছি। শোল্ডারের জয়েন্টগুলো ছুটিয়ে নিতে হবে। তো এখানে আমি সামনের পাটটি সরিয়ে রাখলাম, পিছনের পাটটি গলা আমার বড় হবে। 18 ইঞ্চি গলাটি হবে আমার। তো এখানে আমার 3.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে টেকিনের জন্য দুই পাশে দুটো আমাদের টেকিন দিতে হবে। তো আমাদের পিছন পাটের কাজ শেষ। এখন আমাদের সামনের পাটের টেকিনগুলো আমরা কিভাবে দিব সেটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, খুব সহজেই পারবেন। তো এখানে আমরা তালপাট কেটে নিলাম 1/2 ইঞ্চি। এখন আমরা এখানে 3 ইঞ্চিতে বা 3.5 ইঞ্চিতে আমরা চিহ্ন দিয়ে নিব টেকিনের জন্য। এখানেও 3.5 ইঞ্চি। তো এই পাশে আমরা 9 ইঞ্চিতে দাগ টেনে নিব। 8.5 বা 9 ইঞ্চির মধ্যে আমাদের এই টেকিনটি দিতে হয় লম্বা অনুযায়ী। তো এখানে আমরা 3 ইঞ্চিতে দাগ করে নিলাম। এভাবে এখন আমরা দাগগুলো টেনে নেব, তাহলে সুবিধা হবে টেকিনগুলো দেওয়ার, ছোট বড় হবে না। এই যে বুঝতে পারতেছেন। তো এভাবে আমাদের দুপাশেই দাগগুলো টেনে নিতে হবে, এভাবে করে টেনে নেবেন। তো এখন আমরা হাতা কাটিং গলার পট্টি কাটিং করব। এখানে 1 ইঞ্চি কাপড় দাগ টেনে নেব এভাবে। যারা নতুন তারা এইভাবে করে আপনারা দাগ টেনে নেবেন, তাহলে সহজ হবে। তো আমি গলার পট্টিটি কাটিং করে নিলাম। দুটি না হলে আমাদের আরও একটি কেটে বের করে নিতে হবে বাড়তি কাপড় দিয়ে। তো এখন আমরা হাতাটি কেটে নিব। এখানে হাতার জন্য কাপড়টি রয়ে গেছে, এখানে আমাদের দুটি হাতা হবে। তো এখানে
আমাদের কাপড় লাগবে বেশি, কারণ ঘটি হাতাতে যত বেশি কাপড় হয় তত বেশি কুচি হবে। আমরা এটা সরিয়ে নিলাম, তাহলে বাড়তি একটু কাপড়টি হবে। এখানে আমাদের দুটি হাতা একসাথে কাটিং করে নেব। 6 ইঞ্চি হাতাটি কেটে নিতে হবে। তো এভাবে করে আমরা 3 ইঞ্চি ডাউন করে নিলাম। আর এটার কোনো মাপ হয় না, কুচি করে কমায় নিতে হয় হাতার ঢলা অনুযায়ী। তো আমার হাতার ঢলা আছে 5 ইঞ্চি, 5 দুগুণি 10 ইঞ্চি। তো আমরা 10 ইঞ্চি পট্টিটা কেটে নিব। এখানে আমরা ইঞ্চি টেপ দিয়ে দেখব 10 ইঞ্চি হলে 11 ইঞ্চিতে আমাদের কেটে নিতে হবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এই যে আমার পট্টিটি কাটিং করা হয়ে গেল। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্টে আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আর আপনারা কমেন্ট করলে আমার একটি সুবিধা হয়, আপনাদের সূত্র ধরে আপনাদের চ্যানেলে আমিও দেখে আসতে পারি। তো আমরা এভাবে করে টেকিনগুলো সেলাই করে নিচ্ছি। পিছন পার্টের টেকিনগুলো দিয়ে নিলাম। এখন আমাদের সামনের পার্টের টেকিনগুলো দিয়ে নিচ্ছি একসাথে। আমি বডিটির মাঝখানে কেটে দিই নাই, যে একসাথে দুটি টেকিন দিয়ে নিচ্ছি, তারপরে আমরা কেটে নেব, তাহলে সুবিধা হবে। তো এখানে আমরা দাগগুলো অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে করে আমাদের সম্পূর্ণ সেলাইগুলো দিয়ে নিতে হবে। বুঝতেই পারতেছেন, একইভাবেই টেকিনগুলো দিতে হবে একই মাপে। তো মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলেই পারবেন। অল্প সময়ের মধ্যেই ব্লাউজ কাটিং এবং সেলাই হয়ে যায়। একই রকম করেই আমরা দিয়ে নিচ্ছি সব টেকিনগুলো, 4টি করে। আপনারা পারলে 5টি টেকিন করেও দিতে পারবেন, 6 টেকিন করেও দিতে পারবেন। তো এখন আমরা মাঝখানে জয়েন্টটি কেটে নিলাম। এখানে বুকে আমাদের বোতাম লাগানোর জন্য কাপড়টি লাগিয়ে নিতে হবে পট্টি। এখানে আমরা বোতামের ঘর করব। এভাবে করে আমাদের সেলাইটি করে নিতে হবে। আমরা এখন আরেকটি বোতাম লাগানোর পট্টিটা লাগাবো, এটা বেশি চওড়া ধরতে হবে। 3 ইঞ্চি কাপড় আমি ধরে নিয়েছি।
এখন আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে বোতাম লাগানোর জন্য আমরা আরেকটি চিহ্ন দিয়ে নিব, আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব। ওই সেলাইয়ের দাগে দাগে আমরা বোতামগুলো লাগাবো। এখন আমাদের পিছন পার্ট সামনের পার্ট উল্টো সাইড উপরে রেখে এভাবে করে জয়েন দিতে হবে শোল্ডারে। তো এভাবে আমরা ডাবল সেলাই দিয়ে নিব আগে। এখানে সাইডগুলো আমরা জয়েন দিয়ে নিব দুই পাশেই। কোমর হবে আমার 28 ইঞ্চি, বডি আছে আমার 34 ইঞ্চি। তো আমরা কোমরে বোতাম একটি না দিয়ে আমরা ফিতা দিয়ে দিব, তাহলে আপনারা কম বেশি করে বেঁধে দিতে পারবেন। আমি নিচ অংশে একটা বোতাম না দিয়ে আমি ফিতাটি লাগিয়ে নিচ্ছি। এই পাশেও আমরা দুই পাশে দুটি ফিতা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমাদের মুড় দিয়ে সেলাই করে নিতে হবে ফিতাটি ভিতরে বসিয়ে দিয়ে। এভাবে সম্পূর্ণটাই সেলাই করে দিতে হবে। সেলাইটি দেওয়া আমার হয়ে গেল। এখন আমরা গলার পট্টি জয়েন দিয়ে নিয়েছি আমি। এখন গলার পট্টিটি লাগাই নিতে হবে। তারপরে আমাদের হাতাটি বাকি থাকলো। তো আমার এভাবে করে আটকিয়ে নিতে হবে প্রথমে। সম্পূর্ণ সেলাইটি একবারে আমরা এইভাবে দিয়ে নিয়ে আটকিয়ে নেব। আটকানো আমার হয়ে গেল। এখন আমাদের টপ সিন দিতে হবে, তার মানে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেল। এখন আরেকটি আমাদের মুড় দিয়ে নিতে হবে, তারপরে মেশিন দিয়েও সেলাই দেওয়া যায় বা হাতের কাজ করতে পারবেন। এখন আমরা হাতাটিতে কুচি দিয়ে নিব আগে। প্রথমে সম্পূর্ণ কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে। এখন আমাদের ঢলা অনুযায়ী কাপড়টিতে পট্টি লাগিয়ে নিতে হবে। ঘটি হাতা তৈরি হচ্ছে এখানে। এভাবে আমরা পাইপিংটি বসিয়ে নেব।
সেলাইটি তো আমার হয়ে গেল। এখানে আমাদের হাতার ঢলা অনুযায়ী পরে আমরা সেলাই দিব। তো আমরা এই পাশেও কুচি দিয়ে নেব, দুপাশে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়া আমার হয়ে গেল। এভাবে আমাদের দুটি হাতায় তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের হাতার ঢলা অনুযায়ী আমরা সেলাই করে নিব। তো আমার এখানে 10 ইঞ্চি আছে, তো আমি 5 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এই যে হাতাটি আমার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এভাবেই দুটি হাতা আমাদের তৈরি করে নিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমরা হাতাটি এখন জয়েন করব। এভাবে আমাদের ধরে নিতে হবে হাতাটি। হাতাটির জয়েন্টটা দুইবার করে ডাবল সেলাই দিলে ভালো হবে। তো আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এভাবে আমরা দুটি হাতা লাগিয়ে নিব। এই যে এটি হলো ঘটি হাতা তৈরি হয়ে গেল। তখন আমি দুটি বেল্ট তৈরি করে রেখেছিলাম, এই দুটি পিছনে গলায় বেঁধে দেওয়ার জন্য। তো এখানে আমরা সেলাই দিয়ে নিব পিছন পাশে। একটি ফিতা লাগা হয়ে গেল, আরেকটি ফিতা লাগিয়ে নিতে হবে। দুটি ফিতা আমার লাগানো হয়ে গেল। তো দেখুন আপনারা, এই যে আমার ব্লাউজ তৈরি হয়ে গেল। পিছন পাশের ফিতাগুলো পিছনে বেঁধে দিতে হবে, এটা সামনে কোমরের ফিতা। এভাবে আমরা বেঁধে দিতে পারবো, ঢিল টাইট করতে পারবো। তো আমার ব্লাউজ কাটিংটি হয়ে গেল, যে অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।